হ্যালো এভরিবডি, আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ভিডিও দেখতে। আগের পর্বে আমি আমার পুরী পৌঁছানোর গল্প শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে কলকাতা থেকে। আমরা আমাদের এই জার্নি শুরু করেছিলাম 18409 জগন্নাথ এক্সপ্রেসে, যা আমাদের ভোর 4:30 নাগাদ পুরী স্টেশনে পৌঁছে দিয়েছিল। সেখানে পৌঁছে খানিকক্ষণ বিচে সময় কাটিয়ে আমরা চেক ইন করেছিলাম আমাদের ফার্স্ট ডের স্টেতে, যা ছিল হোটেল সোনার বাংলা পুরী। পুরীর লাইট হাউস বিচ লাগোয়া এই হোটেলটিতে এবার আমরা ছিলাম একটি ফ্রন্ট সি ফেসিং রুমে, এবং সেখানের প্রোজ অ্যান্ড কনস, ব্রেকফাস্ট, খাওয়া দাওয়ার অভিজ্ঞতা এবং অন্যান্য সমস্ত ডিটেলস শেয়ার করেছিলাম পুরী ট্রাভেল সিরিজের প্রথম পর্বে। যারা কোনো কারণে প্রথম এপিসোডটি দেখে উঠতে পারেননি বা ইউটিউব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়নি, তাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পারলে একবার ঘুরে দেখে নেবেন। আজকে রইল নতুন পর্ব। বিচে এলাম আমি আর তৃষা, আর মিনিট 5-10 পরই সানসেট হয়ে যাবে। আমাদের ভ্যালেন্টাইন্স ডের ম্যাচিং আউটফিট তৃষা। আননোয়িংলি ক্যামেরায় বেশ ভালো লাগছে, বলুন একসঙ্গে দেখতে। অনেকে বলেন আমাদের যুগলবন্দি খুব এনজয় করেন। কিছু কিছু লোক তো তৃষার নাম লিখে লেখে, জানিস, যখন তোর ক্লিপ থাকে না ভিডিওতে বা তোর সেরকম কথা বলবার সুযোগ হয় না। তৃষা ইন্টেনশনালি তো করে না, এটা আগেও বলেছি। আমি একটু বেশি কথা বলি, তৃষা চুপচাপ থাকে, এটাই বোধহয় ব্যালেন্স হয়ে যায়। সবাই মিলে কথা বললে ক্যামেরার সিংহভাগটা কে নেবে, লাউড লাগে বিষয়টা। বাট যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই হচ্ছে সুন্দর বিচ। কোনোদিন পুরনো হবে? এবার নেভার। পুরী ইজ পুরী। আমরা এই যখন আসার আগে অনেক রকম কথা হয়, ভাবি ওই একদিন থেকে পরের দিন বন্দে ভারতে চলে যাব, পরের দিন শতাব্দীতে চলে যাব। আসবার পর মনে হয় ইস আবার ফিরতে হবে, কি যে পানিশমেন্ট। এবার এখন এই অফ সিজন না কি কারণে জানি না, তুলনামূলকভাবে চেয়ারও অনেক কম বল। আর আগের বার এই জিনিসটাকে কি বলে তৃষা, যেটা ওই ফানুসে করে ওড়ার মতো হয়, প্যারাগ্লাইডিং, এক্স্যাক্টলি। তো এই জিনিসটি এবার একেবারেই বন্ধ। আমাদের এই হোটেলের এখান থেকে সানডাউনার ক্যাফে থেকে আগেরবার মনে আছে অনবরত এই আওয়াজটা আসছিল, তো এবার আর কিছুই দেখছি না। এই দেখুন আমাদের সানডাউনার ক্যাফেটা কি লাগছে হোটেলের টপ ফ্লোরে, অনবদ্য। এখানেই বিকেলের অনেকটা সময় আমরা কাটাবো আজকে। চলুন একটু এনজয় করি, আপনাদেরও বিচটা ঘুরে দেখাই। হাতে যেহেতু মাত্র 1.5 দিন সময় নিয়ে এবার আমরা গেছিলাম, তাই প্রথম দিন বিকেলবেলাতেই আমরা বিচে সময় কাটিয়ে আর সময় নষ্ট না করে রওনা হয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা সি বিচের মার্কেট যেটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু লাইট হাউস লাগোয়াই। আগে শুধুই স্বর্গদ্বারের আশপাশে সি বিচ মার্কেট চোখে পড়তো, এখন লাইট হাউস লাগোয়াও যে রাস্তাটি, সেখানেও বেশ ভালো মতো মার্কেট প্লেস ওনারা গড়ে তুলেছেন। একটি টোটো নিলাম। আপনাদের বলে রাখি, যতবারই আমরা স্বর্গদ্বারের দিকে যাচ্ছিলাম লাইট হাউসের এই দিক থেকে 100 থেকে 120 টাকা মতো চার্জ করছিলেন টোটোওয়ালারা। তবে আমরা এমন একটি দিনে গিয়ে পৌঁছেছিলাম, সেদিনকে ভিড়ভাট্টাও ছিল অনেক বেশি। আমাদের মাথায় ছিল না যে আমরা যে সময় এসেছি সে সময় শিবরাত্রি। এমনি পুরীর মন্দিরে ভিড়ভাট্টা কি হয় আপনারা জানেন, তার উপর আবার স্পেশাল তিথি থাকলে তো জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা আপাতত স্বর্গদ্বারে এলাম, স্বর্গদ্বারের মার্কেট ঘুরে খাজা কিনে নিয়ে তারপর ভাবছি মন্দিরের দিকে যাব। প্রচুর লোক, বিকেলটা হলেই যেরকম হয় ট্রাফিক জ্যাম লেগে যায়, এত মানুষ। খাজা কিনবো বলে এসেছিলাম, অবস্থা দেখুন, এপার থেকে ওপারে যাওয়া যাচ্ছে না। বাপ রে বাপ, অসম্ভব ভিড়ভাট্টা। গাঙ্গুরামে কতটা যে লাইন পড়েছে ভগবান জানে। পুরো জমজমাট। আমরা একটি টোটো নিলাম স্বর্গদ্বার থেকে, 100 টাকা নেবে, আমাদের ছেড়ে দেবে জগন্নাথ মন্দিরের কাছাকাছি। আমরা প্রথমে ভেবেছিলাম রাত্রিবেলা যাব, তবে শিবরাত্রির যে ভিড়টা সেটা মোটামুটি আজ রাত থেকেই শুরু হবে, তাই আশা করি এই বিকেলের সময়টা তুলনামূলকভাবে একটু হলেও খালি পাবো। ধ্বজা পরিবর্তন বা অন্যান্য বিশেষ আরতির সময় ভিড়টা বেশি হয় তুলনামূলকভাবে। আর দেখুন গাড়ি, মানে এত গাড়ি, মানে হাঁটার চলারও জায়গা নেই আর কি, এমন অবস্থা হয়ে আছে।
লাইট হাউস চত্বরে যেদিকে আমাদের হোটেল ছিল সেখান থেকে যদি সরাসরি আমরা টোটো বা অটো নিয়ে পৌঁছতাম জগন্নাথ মন্দিরের কাছে, তাহলে আমাদের গাড়ি ভাড়া পড়ে যেত 250 থেকে 300 টাকা মতো। তবে হ্যাঁ, আমরা কিন্তু একটা জিনিস আগেই বলে রাখি, এবার যখন জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছিলাম আমরা ইচ্ছে করেই আলাদা করে কোনো পান্ডার সাহায্য নিইনি। আমরা চেয়েছিলাম নিজেদের মতো নিজেরা ঘুরে দর্শন করে চলে আসব, এবং যেটুকু যা মানত করা বা ডোনেশন করা সেটা আমরা সেখানের প্রণামী বাক্সেই দিয়ে আসব। আপনারা অনেকেই পান্ডাদের সাহায্য নিয়ে ঘোরেন, এবং সেটিই বোধহয় এখন যা ভিড় দেখলাম সেই অনুযায়ী আমি বলবো একটি কারেক্ট ডিসিশন। কারণ আমরা মূল মন্দিরে প্রবেশ করার পর যে পরিমাণ ধাক্কাধাক্কি ভিড়ভাট্টার সম্মুখীন হলাম, তাতে এই রিয়েলাইজেশনটুকু ভালো মতোই হলো যে পরের বার থেকে আমাদেরও পান্ডা নিয়ে বোধহয় ঢুকলেই ভালো হবে। তারা ঠিকমতো গাইড করতে পারে। জানি না কথাটা ঠিক না বেঠিক, তবে অনেক লোক আমরা যখন মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরি করছিলাম তারা এসে বলছিলেন যদি আপনারা ভিড়ভাট্টা অ্যাভয়েড করতে চান তাহলে আমরা আপনাদের একটি ভিআইপি এন্ট্রেন্স দিয়ে ঢুকিয়ে দেবো। আপনাদের যাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবার আমরা এসে নামলাম দক্ষিণ দ্বারে। এখন গোটা পুরীর মন্দিরকে ঘিরেই খুব সুষ্ঠু ব্যবস্থাপনা রেখেছে, কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বারিন্দি, মন্দিরের ভিতরের ভিড়, ধাক্কাধাক্কি, এইটাকে তো প্রশাসনের কিছু করার নেই। সেটা মানুষ যতদিন না সচেতন হচ্ছে, সহনাগরিকদের ঠেলাঠেলি বন্ধ করছে, মন্দির আর কি করতে পারে। যাই হোক, এরকম কিছুটা পরিবেশ। এখনও খুব যে একটা ভিড়ভাট্টা কিছু চোখে পড়ছে তা নয়। ভিতরে গিয়ে আমরা মোবাইল, জুতো, ক্যামেরা সব রেখে দেবো। আমরা এই সাউথ গেট দিয়ে ঢুকছি, সাউথ গেট দিয়েই বেরিয়ে আসবো। আশপাশের পরিবেশ কিছুটা এরকম। ভব্য জগন্নাথ ধামের দর্শন করুন আমার সঙ্গে এবং সবাই মিলে বলুন জয় জগন্নাথ। সেদিন আমাদের গোটা পুরীর মন্দির ঘুরে এবং আনন্দবাজারে গিয়ে কিছু শুকনো প্রসাদ কালেক্ট করে বেরিয়ে আসতে সময় লেগেছিল কম বেশি 1 ঘন্টা। বেরিয়ে এসে আবার একটি টোটো নিয়ে আমরা সরাসরি রওনা হই হোটেলের উদ্দেশ্যে। ভিড়ভাট্টা একটু ছিল বটে, তবে সে সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছিল মহাপ্রভুর দর্শন পেয়ে। পুরীর জগন্নাথ মন্দির বরাবরই বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় জায়গা, এবং স্বয়ং মহাপ্রভু যেখানে বিরাজমান সেখানে গিয়ে আপনার ভালো লাগবে না এও আবার হতে পারে নাকি। এই মেরিন ড্রাইভ রোডের রাস্তা, নিচে ফুসফুস করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আর এত সুন্দর লাইটিংটা ওনারা দিয়েছেন না রাত্রিবেলাতে, খুব ভাল লাগছে, দারুণ সুন্দর। আর এদিকটা একদম ভিড়ভাট্টা নেই, মানে স্বর্গদ্বারের দিকটা আপনারা জানেন বিকেলে কি পরিমাণ রাশ থাকে, কি পরিমাণ গাড়ির যানজট হয়। এখানটা একদম খালি খালিতে আমরা বিচটাকে উপভোগ করছি। লাউঞ্জটা রাত্রিবেলা কিছুটা এরকম লাগছে, দেখুন কি অপূর্ব আশপাশটা, আলোয় ঝলমল ঝলমল করছে। এখানে ওয়ার্ল্ড কাপ টি20-র ম্যাচটাও লাইভ দেখতে পারেন বসে। আমার যে জায়গাটি নিয়ে আগ্রহ সেটা হচ্ছে বাইরের সেকশনটা, চলুন নিয়ে যাই। অপূর্ব লাগে, এখান থেকে ভিউটা অ্যামেজিং অ্যামেজিং। এই ক্যাফেটা কিন্তু যারা বোর্ডার নয় তাদের জন্যও খোলা, আপনি এসে এখানে অবশ্যই খাওয়া দাওয়া করে যেতে পারেন, মানে এখানে হোটেলে না থাকলেও ম্যাটার করে না। এই সোনার বাংলা হোটেলের সানডাউনার ক্যাফের এই রিক্লাইনারগুলোয় বসে এত একটা রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স হয়, আমি পুরীর বহু হোটেলে থেকেছি, এই রকম ভালো লাগা অন্য কোথাও পাইনি। মানে ডিনারটা জাস্ট একটা বাহানা, এখানে এলে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। যেরকম সুন্দর ভিউ, সেরকম সুন্দর ব্যবস্থাপনা, প্রচুর বসবার জায়গা, সমুদ্রের হাওয়াটা আপনি অনবরত পাবেন, মনোরম পরিবেশ একেবারে, কি যে ভালো, মানে কি বলবো আর কি, টু গুড। আজকে ডিনারটা আমরা এখানেই সারছি। মকটেল নিলাম, আমি মশালা কোল্ড ড্রিঙ্কস নিলাম, এর বাদেও আমরা বারবিকিউ চিকেনের একটা স্টার্টার নিয়েছি আর মিক্সড নুডলস নেব। এখানে দাম বেশি, আগেই বলে দিই, রিজনেবল রেট একদমই নয়। সোনার বাংলার কোনো প্রপার্টিতেই খাবার খুব রিজনেবল নয়, এটারও খাবার রিজনেবল একেবারেই নয়। বাট এই অ্যাম্বিয়েন্সটা এবং আজকের দিনটাও স্পেশাল, 14 ফেব বলে কথা। কলকাতায় থাকলে হয়তো কোনো ভালো রেস্তোরাঁ, ক্যাফেতে এমনিই যেতাম, তো এখানে এসে সেই শখটা পূরণ হচ্ছে। আর এই জায়গাটা এত সুন্দর, মানে
একদমই একটা স্পেশাল অ্যাম্বিয়েন্স বলতে পারি। গুড মর্নিং সবাইকে। আজকে 15ই ফেব্রুয়ারি 2026। আমি বসে আছি হোটেল সোনার বাংলায়, আমাদের এসি ফ্রন্ট সি ফেসিং রুমের ব্যালকানিতে। আমাদের এখান থেকে চেক আউট করে যেতে হবে সকাল 8টা নাগাদ। হার্ডলি মিনিট 15 থেকে আধ ঘন্টা ওনারা গ্রেস দেন, তার বেশি নয়। 7:10 পর থেকেই ওনারা কিন্তু বেকআপ কল করে বলে যে এবার আপনাদের রুম ছাড়তে হবে, আস্তে আস্তে প্রস্তুত হন। এখানের চেক ইন চেক আউট টাইমিংটাই এমন, মানে 10টায় চেক ইন করছেন একদিনে, পরের দিন 8টার মধ্যে আপনাকে ঘর ছেড়ে দিতে হচ্ছে। তাহলে ইভেন্চুয়ালি আপনি কিন্তু 22 ঘন্টা থাকতে পারছেন। তো এটা একটা ড্রব্যাক তো বটেই, এবং আমি কালকে যে জিনিসগুলো বলেছি সেগুলো রিপিট করছি না, কারণ বেশিরভাগ ট্রেনই ভোর ভোর পুরীতে ঢোকে। তো সেই ট্রেনগুলিতে যারা আসছেন তাদের অন্তত ঘন্টা 4-5 অপেক্ষা করতে হবে চেক ইন করবার আগে, এবং পরের দিনও মানে আপনার ঘুমটা কমপ্লিট হবে না। এটা একটা বিরাট প্রবলেম। মানে একটা দিন ধরুন প্রায় গোটা রাত জেগে আপনি পুরীতে পৌঁছলেন, যদি আপনি ধরুন এইরকম হোটেলে একটি দিনের জন্য এসে থাকেন, তাহলে আবার পরের দিন সকাল থেকে ছুট 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 এরম ব্যাপার। আমাদের আজকে গিয়ে থাকা হোটেল প্রভুপাদে, যা এখান থেকে সামান্য দূরে, 100 মিটার 150 মিটার হবে। এবার আপনার প্রশ্ন যে কেন আমি দুটো দিন দুটো জায়গায় থাকছি। প্রথমত হচ্ছে অ্যাজ এ ইউটিউবার আমার লক্ষ্য সবসময় থাকে যে আমি যখন মানে সেলফ স্পন্সার্ড বা নিজের টাকা খরচ করে কোনো জায়গায় ঘুরতে যাই, যেহেতু মূলত বেশিরভাগ লোক আপনারা আমার চ্যানেলে হোটেল রিভিউ দেখতেই আসেন, তাই যদি দুটো দিন আলাদা আলাদা জায়গায় থাকি তাহলে দুটো আলাদা ভিডিও বার করার সুযোগ থাকে। সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে রাত্রিবেলাতেই আমাদের ফিরে যাওয়া। তো সোনার বাংলার মতো একটি হোটেলে, মানে যেখানে দিনে 7,000 7,500 টাকার খরচ খাওয়া দাওয়া মিলে, সেখানে আধবেলা থাকতে বড্ড গায়ে লাগে। আগের বার থেকেছিলাম যদিও, বাট সেটা এবার আমি আর চাইনি। আমাদের আজকে রাত্রিবেলা আবার 10:50 ট্রেন, শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে আমরা কলকাতায় ফিরবো। এবার আমি তো এই সকাল 8টা থেকে রাত 10টা অবধি বাইরে বাইরে ঘুরতে পারি না, হোটেল তো লাগবেই। সেজন্য আজকে আমরা হোটেল প্রভুপাদের সাইড সি ফেসিং রুম নিয়েছি, যাতে খরচটা একটু কম পড়ে, কিন্তু ওই সমুদ্রের কাছাকাছি থাকতে পারি। আর অনেকেই আমার থেকে পুরীতে পেট ফ্রেন্ডলি হোটেলসের খোঁজ চান, যেখানে আপনাদের বাড়ির পোষ্যদের নিয়ে এসে থাকতে পারবেন। তো সেই ক্ষেত্রে সি ফেসিং হোটেলগুলির মধ্যে এই চত্বরে প্রভুপাদ কিন্তু একটি ভালো অপশন। তারা তাদের ওভারঅল যে মার্কেটিং, তাতে এই বিষয়টিকে খুব ভালোভাবে রেখেছেন যে তারা পেটসদের অ্যালাউ করেন, মানে অ্যান্ড ইটস আ পেট ফ্রেন্ডলি হোটেল। মানে টু সাম আপ, আমাদের এই দুটি যে বুকিং দুদিনের, দুটিতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এবার মজা হচ্ছে যে কালকে যেহেতু আমরা সকালে এসে ক্যাফে কুকিজে ব্রেকফাস্ট করেছিলাম, তো আমাদের সোনার বাংলার ব্রেকফাস্টটা সেভাবে লাগেনি বলতেই পারেন। আমরা ওই আমি কাল সকালে একবার গিয়ে হালকা খেয়েছিলাম, একটু বেলার দিক করে, ওই 10:15 10:30 নাগাদ। আজকে আমরা সোনার বাংলার ব্রেকফাস্টটা অ্যাভেল করবো না। প্রভুপাদের যে জিনিসটি আমার ভালো লেগেছে, যেটা আমরা সোনার বাংলার থেকে পাইনি, সেটা হচ্ছে কালকে বিকেলে কিন্তু ওনারা ফোন করে অ্যাটলিস্ট আমি কখন চেক ইন করবো এই বিষয়টা একবার জানতে চেয়েছিলেন। এবার রুম দিতে পারবেন কি পারবেন না সেটা পরের প্রশ্ন, কিন্তু অ্যাটলিস্ট খোঁজ তো নিয়েছিলেন যে আমি মানে যে সময় যাব ওনারা রুম সেই অনুযায়ী আর কি রেডি করে রাখবে। তো এটা আমার ভালো লেগেছে এই জিনিসটা। আর ওনারা যখন ফোন করেছিলেন তখনই আমি জানলাম যে দেখুন, আমার তো রুম প্ল্যানের মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, এদিকে আমি তো আজকে রাতটাই কাটাবো না, তো আমি কি যখন চেক ইন করবো তখন ব্রেকফাস্টটা করতে পারি? তো বললো হ্যাঁ, করতেই পারে। তো এই দুটো জিনিস প্রথমেই আমাকে কিন্তু কিছুটা রিঅ্যাসিওর করেছে অ্যাবাউট দি কোয়ালিটি অফ দি সার্ভিসেস। তারপর ওখানে থাকলে বোঝা যাবে। হোটেল সোনার বাংলা থেকে 8টা নাগাদ চেক আউট করে আমরা খানিকক্ষণ বিচে সময় কাটালাম। কনস্ট্রেন্ট সেই একটাই, পরের হোটেলটিতে চেক ইন 10টার আগে সম্ভব হবে না। আমাদের দুটো হোটেলের মধ্যে দূরত্ব খুবই সামান্য ছিল, যদি লাগেজ না থাকে পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। তবে আমরা একটি অটো নিলাম, যিনি 50 টাকা নিল এবং আমাদের ছেড়ে দিল হোটেল প্রভুপাদের সামনে। লাইট হাউস চত্বর ঘিরে এই যে গোটা রাস্তা, তার রাস্তার আয়তনও বেশ চওড়া, এবং ভিড় যেহেতু কম, আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ যারা নিজেদের গাড়ি নিয়েও এসছেন, তারা কিন্তু রাস্তার ধারেই পার্কিং করে রেখেছেন। রাস্তার উল্টো দিকে পুরীর সমুদ্র, আর এই হচ্ছে আমাদের আজকের স্টে হোটেল প্রভুপাদ। সোনার বাংলা থেকে পায়ে হেঁটেই আসা যায়। আপনারা যারা এই সার্কিটটা চেনেন তারা বুঝতে পারবেন। আমার পুরীতে আজ অবধি থাকা সেরা হোটেল হচ্ছে হোটেল শ্রীহরি,
আমি সর্বদিক থেকে এই হোটেলটিকে সবাইকে রেকমেন্ড করি। যেরকম রুমের মান, অন্যান্য সমস্ত কিছু ভালো। তার পাশে আছে হোটেল নীলাদ্রি, আর এই হচ্ছে প্রভুপাত। এরকম কিছুটা বাইরেটা সাজানো। বিল্ডিংটা ছোট, সোনার বাংলার মতনই, অল্প জায়গা নিয়ে। বাট এই প্রপার্টিটার কিছু স্ট্রেংথস আছে। প্রথম কথা হচ্ছে ওনাদের যেটা মার্কেটিং স্ট্র্যাটেজি, তাতেই দেখুন রেস্তোরাঁ, লাউঞ্জ, রুম, ক্যাফে, স্পা এই সবকটির কথা মেনশন করা আছে। নিচে বেশ গার্ডেনিংয়ের মধ্যে বসবার একটা জায়গা, প্রচুর ফুল গাছ দিয়ে সাজিয়েছে ওনারা। এইখানে রিসেপশনের এন্ট্রির পাশে ডান দিকে আছে হচ্ছে সুইমিং পুল। এই দিকটা বাঁদিকে রিসেপশন, এইদিকে সুইমিং পুলটা আছে। যদিও দেখে খুব একটা ভক্তি হচ্ছে না, জলটা কবে শেষ পরিষ্কার বা ব্যবহার হয়েছে গড নোস। নিচটা দেখুন। আর তার পাশেই তো হোটেল নীলাদ্রিও দেখা যাচ্ছে। এই দুটি জাস্ট একটা কম্পাউন্ডের এদিকে আর ওদিকে। এইগুলো নীলাদ্রির ঘর, এগুলো প্রভুপাদের ঘর। চলুন রিসেপশনে যাই, চেক ইন করে নিই। আমাদের রুম রেডি হতে আরও ঘন্টাখানেক নেবে। এখন 8:25 বাজে। রেস্তোরাঁয় যাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে নিই। রেস্তোরাঁটা কি সুন্দরভাবে সাজানো না? হোটেল সোনার বাংলার রেস্টুরেন্টটার থেকেও কিন্তু এটা সুন্দর। ব্রেকফাস্টে কী কী আছে দেখিয়ে দিই। এদিকে আছে লুচি, ঘুগনি, ইডলি, পোহা, এটা কি বড়া, এদিকে আছে অমলেট, আর এইদিকে মিষ্টি কেক, চা, কফি, কর্নফ্লেক্স, পাউরুটি, ভালোই ফ্রেশ ফ্রুট জুস। হোটেলের লবিটা সুন্দরভাবে সাজানো। এইখানে পেটসরাও যেরকম স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। দিস ইজ এগেন আ সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি হোটেল অ্যাজ ওয়েল, কারণ এখানে আপনারা লিফট পাবেন। এটা একটা বিরাট বিরাট পজিটিভ। দেখুন লবিটা খুব সুন্দর লাগছে না সাজানোটা? গ্রে কালারের পুরো রং করা লবিটিতে। আর আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। চলুন, আমাদের রুম কোনটা? আমাদের সাইড সি ফেসিং রুম। আজকে ইচ্ছে করেই 12 ঘন্টার জন্য ফ্রন্ট সি ফেসিং রুম নিইনি। এইটা বোধ হচ্ছে আমাদের রুম। আমাদের ওনারা অ্যাসাইন করেছেন একটা ফ্লোরে ওপরে উঠে এসে আর কি, এই বিল্ডিংয়ের দোতলায় রুম নাম্বার 204। রুমটি সাইড সি ফেসিং রুম। আমার এই রুমটির জন্য দিতে হয়েছে ব্রেকফাস্ট সহ ওই 4100 টাকা মতো ফর ওয়ান সিঙ্গেল নাইট ফর 2 অ্যাডাল্টস। থার্ড পার্সন আপনি ইনক্লুড করতে পারেন অ্যাট অ্যাডেড কস্ট। চলুন রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমটির প্রথম যে জিনিসটি আমার চোখে পড়ছে সেটা হচ্ছে রুমটা ছোট। দেয়ার ইজ নো লাইক হার্ম ইন সেইং দ্যাট দিস ইজ নট আ ভেরি স্পেশিয়াস রুম। আমরা দুজন থাকছি বলে জিনিসটা হয়তো ম্যানেজ হয়ে যাবে, বাট 3জন 4জন যদি এই রুমে থাকেন, বাচ্চাদের কথা বলছি, বাচ্চাদের নিয়ে একটা পরিবারও, সেক্ষেত্রে গাদাগাদি হতে পারে। ডান দিকে ঢুকে টিভি আছে, 2টো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বটল দিয়েছেন ওনারা, ইলেকট্রিক কেটেল আছে, আছে হচ্ছে চা কফি বানানোর সরঞ্জাম। এদিকে একটা বড় আয়না আছে, আর এখানে একটা কাঠের ওয়ার্ড্রব, নিচে মিনি ফ্রিজ দিয়েছেন ওনারা। এই রকম ওয়ার্ড্রবটা কিছুটা। বাইরে বারান্দা তো অবশ্যই আছে, সেটা লাস্টে দেখাচ্ছি। এদিকে এসি, ফ্যান, একটা কিং সাইজেরই বেড। এটা কুইন সাইজ বলবো না, বেডটার আয়তনটা ভালো। চেয়ার নিয়ে বসবার মতো একটা সেন্টার টেবিল। এদিকে ইন্টারকম আছে, সেটা কতটা ফাংশনাল চেক করে বলতে পারবো। আর কিছু নেই, রুমটা এইটুকুই। এখানে কিছু পেন্টিং দিয়ে সাজানো। রুমের লাগোয়া একটি ওয়াশরুম আছে, সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। আর এখানে আছে হচ্ছে বারান্দা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুমের সঙ্গে লাগোয়া ব্যালকানি। এটা ট্রায়াঙ্গুলার শেপের ব্যালকানি, অদ্ভুত মতো। যাই হোক, এখানে 2টো চেয়ার দিয়েছেন ওনারা, এবং সামনে সমুদ্র বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। মানে এটাকে না পার্শিয়ালি ফ্রন্ট ফেসিং বলতে পারেন আর কি। সাইড ঠিক নয়, আমি সোজা তাকালেই সমুদ্র দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ গোটা সমুদ্রটা দেখা যাচ্ছে না। বাট যদি আমাকে বলেন
যে 4,000 টাকা কি 4200 টাকা এই মানের রুম আপনারা পাচ্ছেন, আমি বলবো দিস ইজ আ পজিটিভ সাইন আর কি, যে সমুদ্রও দেখতে পাচ্ছেন, রাস্তার একদম এপার আর ওপার সমুদ্র সৈকতটা, নিচে এনাদের ভালো দেখলাম পার্কিংয়ের ফেসিলিটি আছে, একটা নামকে বাঁচতে হলেও সুইমিং পুল আছে। এই বাঁদিকে নীলাদ্রির বিল্ডিংটা আর এই বিল্ডিংটা প্রায় ওভারল্যাপ করে যাচ্ছে অ্যাট পার্টস, কোনো ফিজিক্যাল বর্ডারই নেই। দেখুন এদিক দিয়ে ঢুকে আবার নীলাদ্রিতে চলে যাওয়া যায়। এইরকম কিছুটা রুম ছিল, আমি যে দাম দিয়েছি তাতে আমার বিরাট কমপ্লেন্টের কিছুই নেই, ঠিকই আছে ব্যবস্থাপনা। চলুন লাগোয়া ওয়াশরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এইরকম হচ্ছে ওয়াশরুমটা কিন্তু স্পেশিয়াস। এই ওয়াশরুমটা কিন্তু সোনার বাংলার ওই বাংকার জাতীয় ওয়াশরুমের থেকে অনেকটাই স্পেশিয়াস। ফ্রেশ টাওয়েলস দিয়েছেন, ডান দিকে ওয়েস্টার্ন টয়লেট সিট, আর এদিকে যেটা হ্যান্ড ওয়াশ এবং বেসিনের সেকশন সেটাও মন্দ নয়। ওনারা দেখছি হ্যান্ড ওয়াশ, ময়েশ্চারাইজার এইসব দিয়েছেন, শাওয়ার জেল, শ্যাম্পু দিয়েছেন, একটা আলাদা ডেডিকেটেড শাওয়ার এরিয়া ভাবতে পারেন। টয়লেটটা রুমের যা আয়তন সেই অনুযায়ী ভেবে দেখলে বেশ স্পেশিয়াস তো বটেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রিসেপশনে এই ব্রোশিওরটা পেলাম ওনাদের হোটেলের ব্যাপারে, এতেই একবার যদি চোখ বোলান সমস্ত কিছু পেয়ে যাবেন। স্পা, কনফারেন্স হল, সুইমিং পুল, গেস্ট লাউঞ্জ, রেস্তোরাঁ এগুলো তো আছেই। প্রতিটি রুমে কী কী অ্যামিনিটিস সেগুলো ওনারা দিয়ে দিয়েছেন, প্লাস ওনাদের কত জাতীয় রুম আছে, কোন নাম্বারে বুক করতে হবে এখানে পজ করে একবার দেখে নেবেন। আর এখানের নাম্বার অফ রুম টাইপস যেটা দেখছি সেটা হচ্ছে 6 রকম। আমরা আছি এই ডিলাক্স ব্যালকানি সাইড সি ভিউতে, এর ওপরে সুপিরিয়ার ডিলাক্স আছে, এক্সিকিউটিভ ফ্রন্ট সি ভিউ আছে এবং সুইট রুমসও আছে। হোটেল প্রভুপাদের এই বুকিংটা আমি গোয়াই বিবো থেকে করেছিলাম, সেখানে কিছু অফার অবশ্যই পাওয়া যায়। ওনাদের ওয়াক ইন রেটসগুলো কিন্তু সবসময় বেশি হয়, যেটা আমি বলি। আপনারাও চেষ্টা করবেন যে হোটেলগুলি অনলাইনে এনলিস্টেড, বেকার একে ওকে ফোন করে 4টি ফ্রড কল, উল্টোপাল্টা নাম্বার এসবের থেকে বাঁচুন। মেক মাই ট্রিপ গোয়াই বিবোতে গিয়ে চেষ্টা করুন, সব রকম রুম ওনাদের ওখানে এনলিস্ট করা থাকে। নিজের দেখুন, ছবি দেখুন, ভিডিও দেখুন, দেখে ডিসিশন নিন। ফোনে বুক করতে যাবেন না, বাট স্টিল অনেকে যেহেতু এই ফোনের ফ্লোটায় এখনও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি নিচে নাম্বার দিয়ে রাখছি, বাট মাই পার্সোনাল সাজেশন উড বি এমন কোনো হোটেলে থাকুন যেখানে অনলাইনে বুকিং হয়, আইদার বাই দেয়ার ওন ওয়েবসাইট অর ভায়া থার্ড পার্টি অ্যাগ্রিগেটার্স লাইক MMT, ক্লিয়ার ট্রিপ অর গোয়াই বিবো। সেখানে আপনি সেফ। অনেকে বলেন যে এইসব জায়গায় কি লোক ঠকায় না, লোক এই রকম বড় পোর্টাল ঠকায় না। টু বি স্পেসিফিক, MMT, গোয়াই বিবোর ওই কারো 4,000 টাকা মেরে বিরাট কিছু হবে না, তারা দিনে কয়েকশো কোটি টাকার ব্যবসা করে। কিন্তু হ্যাঁ, যদি আপনার সঙ্গে কোনোভাবে ফ্রডও হয়, ধরুন এমন একটা জায়গায় বুক করে গেলেন যেখানে রুম পেলেন না বা কিছু, সেখানে একটা সাপোর্ট পাবেন, আপনার টাকাটা বানের জলে ভেসে যাবে না। তো এটা আমার বরাবরের সাজেশন, এক্ষেত্রেও আলাদা কিছু নয়, যে প্লিজ মানে ট্রাই বুকিং হোটেলস অনলাইন। আর আরেকটি জিনিস দেখে নেবেন, সেটা আমি কোনো হোটেল দেখাচ্ছি বলেই নয়, যে হোটেলেই থাকবেন ভাবছেন আর কি, পুরীতে হোক, দার্জিলিংয়ে হোক, যে কোনো জায়গায় আমি যদি কোনো হোটেলের প্রমোশন করি সেক্ষেত্রেও সেটা চেক করে নেবেন যে অ্যাটলিস্ট হোটেলটার গেস্ট রেটিং, নট দি হোটেল স্টার রেটিং, সেটা যেন 4.2 অ্যান্ড অ্যাবাভ হয়, এবং মিনিমাম অ্যাটলিস্ট 500 জন, 1000 জন যেন সেই জায়গাটি রিভিউ করে থাকে। তাহলেই আপনি সেখানে একটা ওভারঅল পিকচার দেখতে পারবেন। আমি যে হোটেল সোনার বাংলায় ছিলাম এবং এই হোটেল প্রভুপাদে আছি, দুটোর মধ্যে কোনোটাই কিন্তু 4.2 অ্যান্ড অ্যাবাভ নয়, এবং আমি সেটা জেনে বুক করেছি। সোনার বাংলার রেটিং বোধহয় 4.0 আর এই প্রভুপাদের রেটিং 4.1, উইচ ইন্ডিকেটস এনাদের কিছু জিনিস ভালো এবং বেশ কিছু জিনিস খারাপও। তো সেটা জেনেই বুক করবেন। এনিথিং উইচ ইজ অ্যাবাভ 4.2, ধরুন 4.4, 4.5, মানে 1000 অ্যান্ড অ্যাবাভ ইউজার রেটিংস, ধরেই নিতে পারেন সেই হোটেলের বেশিরভাগ জিনিসই পজিটিভ, মানে আপনার অভিজ্ঞতা টপ নচ হবে। আপনাদের হোটেল প্রভুপাদের সামনের বিচটাকে একটু ঘুরিয়ে আনি। তুলনামূলকভাবে হোটেল সোনার বাংলার বিচের ওখানের যে পরিস্থিতি, হ্যাঁ, তার থেকে একটু গমগমে। এই ডান দিকে একদম ডিরেক্ট এন্ট্রি আছে। কোন কোন হোটেল আমরা দেখতে পাচ্ছি ডান দিকে? হোটেল শ্রীহরি, হোটেল নীলাদ্রি, হোটেল পুরী বিচ রিসর্ট, এবং একদম তার পাশেই হচ্ছে পুরীর লাইট হাউস, এবং ডান দিকে আরেকটা হোটেল লক্ষ্মী জ্যোতি বলে আরেকটা নতুন বিল্ডিং হচ্ছে।
এই পুরী বিচ রিসর্টেরই সামনের কিছু রুম হচ্ছে, বুঝতে পারছি। তো এই সব হোটেলের এই একটা কমন বিচের অ্যাক্সেস। এখন পুরীর বিচে যেটা ভালো করেছে, যেটাকে সাধুবাদ জানাই, সেটা হচ্ছে প্রপার টয়লেট। মানে ওই নামকে বাঁচতে টয়লেট নয়, পে অ্যান্ড ইউজ টয়লেট, কিন্তু ওয়েল মেনটেন টয়লেটস। দুপুর প্রায় 12টা বাজতে যায়। গরম আছে আজকে। আজকে কালকের মতো অতটা ওয়েদারটা কমফোর্টেবল নেই। এই বাঁদিকে যে টয়লেটের কমপ্লেক্সগুলো দেখছেন, এইগুলো জানেন, এগুলোয় কিন্তু ভালো রকম মেনটেনেন্স হচ্ছে, এবং যারা বিচে স্নান করছেন, জামা কাপড় পাল্টাতে হবে বা অন্যান্য কিছু, তাদেরও কোনো অসুবিধা হবে না। আর এই বিচের সেকশনটায় চেয়ারও দেখছি, বসে থাকতে পারেন না। আমি তৃষাকে তাই বলছিলাম, আমরা ছোটবেলা আসতাম, ঘন্টায় 10 টাকা থেকে শুরু হয়েছিল, 50 টাকায় থেকেছে, এবং কোনো রিবেট নেই। মানে ওই বসলে বসুন, নইলে উঠে যান টাইপের ব্যাপার। লোকজনের অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে, সমস্ত অন্যান্য জিনিসের মতো পুরীর এই চেয়ারেরও দাম কিন্তু 5 গুণ বেড়ে গেছে উইদিন আ রেঞ্জ অফ ফিউ ইয়ার্স। হ্যাঁ, এই সোজাটায় বসে, এই তো ছাতার নিচে বসার একটা সুযোগ হয়েছে। দেখবেন এক্ষুনি জিজ্ঞেস করবো কত গো। আমরা দুজন আছি। দেখুন, আমরা এই চেয়ারে এসে বসলাম, কিরম ব্যবসা। এই 3টে চেয়ার আপনাকে নিতেই হবে, মানে 1 ঘন্টায় 150 টাকা আপনাকে নেবে। আমরা বলছি যে আমাদের এই চেয়ারটা লাগবে না, বলছে না, এই যে ছাতা খুলে বসেছি, আমার এইটা স্লট মতো, আমাকে 1 ঘন্টার জন্য 150 টাকা দিতে হবে। বলছে আপনি আপনার মাল রাখবেন, এই রাখবেন, চুরি হলে কি আমি দায় নেবো? আমাদের কোনো মালও নেই, কিচ্ছু নেই, যে যার মতো মাল কামিয়ে নিচ্ছে। ঘড়িতে বাজে দুপুর 1:30। আমরা এবার আবারও কালকের মতনই ভালো বাঙালি খাবারের খোঁজে রওনা হচ্ছে। যাব, দেখি। আজকে ইচ্ছে আছে ভজহরি মান্নাতে খাবো। আমরা কাল যে সপ্তপদীতে খেয়েছিলাম, ওই চত্বরেই পারিজাত, ভজহরি মান্না, আরও ভালো ভালো বাঙালি রেস্তোরাঁ আছে, থালিও বিক্রি হয় সবকটি জায়গাতেই। যেখানে ভিড় কম সেখানে খাবো। দেখি অটো কত ভাড়া নেয়। ভিক্টোরিয়ার ঠিক একটা গলি পরে ঢুকে এসে এই খাবারের একটা হাব পাবেন। আজকে আমরা 5 ফোড়নে খাবো, সোনালী প্যালেসের নিচে। এইখানেই কালকে সপ্তপদীতে খেয়েছি, ডান দিকে ছিল ভজহরি মান্না। এই সার্কিটটায় পরপর আছে। আবার বেনফিশের এখানে ঢেউ বলে থাকবার একটা ট্যুরিস্ট লজও আছে। এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে এই রোডটা থেকে। এখানে কিন্তু অনেক কম্প্যারিটিভলি বাজেট প্রপার্টিজ এবং বাজেট হোটেলস আছে। চলুন যাই, ভিতরে যাই। 5 ফোড়ন হচ্ছে এই ডান দিকে। সোনালির হোটেলটাও বেশ ভালো লাগছে এখন বাইরে থেকে। এই নিচে যেতে হবে খানিকটা। এসি রেস্তোরাঁ, থালিও আছে, আলা কার্টও অর্ডার করে খেতে পারেন। আমরা আজকে মহারাজা থালি ননভেজটা ট্রাই করব। কি কি আছে একটু বলে দিই। স্টিমড রাইস, বাসন্তী পোলাও, সোনামুগ ডাল, ভাজা অফ দ্য ডে, ভেজ অফ দ্য ডে, কচু পাতা চিংড়ি, ভেটকি ভাপা ও পাতুরির মধ্যে অপশন ছিল, আমরা পাতুরি নিলাম। মাটন কষা নিলাম, চিকেনও নিতে পারেন। চাটনি, পাঁপড়, লুচি, ছোলার ডাল, আলুর দম, জলের বোতল, মিষ্টি, ভালো অপশন। এছাড়াও অন্যান্য থালি আছে অল্প বাজেটের মধ্যে। ভেজ থালি 250, চিকেন থালি 320, মাটন থালি 490। কালকে আমরা সপ্তপদীতে 450 পেয়েছিলাম মাটন থালি, আর ওখানে খাবার দুর্দান্ত ছিল। এর বাদেও আপনারা যদি নিজেদের মতো কিছু অর্ডার করে খেতে চান তাও পাবেন। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, দই কাতলা এখানে মোটামুটি 170, ভেটকির কালিয়া 250, প্রনের মালাইকারি 350 টাকা, চিকেনের ঝোল 250, মাটন ঝোল 380। খুব বেশি দামও বলা যাবে না, আবার একদম রিজনেবল তো আদৌ বলাই যায় না, ঠিকঠাক আছে। আমাদের ওই থালিটায় 2জন
ইজিলি খাওয়া হয়ে যাবে। আর হোটেলের ইন্টিরিয়ার্সটা কিছুটা এরকম, বলা উচিত রেস্তোরাঁর ইন্টিরিয়ার্সটা কিছুটা এরকম। আজকে রবিবার, খালিই দেখছি, সেভাবে লোকজন চোখে পড়ছে না। অনেক মানুষই আজকে বন্দে ভারতে পুরী ছাড়ছেন। রাজকীয় থালি বলা যায়, নামটাই রাজকীয় থালি দিয়েছে। কত কি ইনগ্রিডিয়েন্ট দেখুন, সত্যি ঘুরিয়ে দেখানোর মতো। এরপরে এখনও চাটনি, পাঁপড়, মিষ্টি এসব আসবে। জলের বোতল একটা দিয়ে গেছে কমপ্লিমেন্টারি উইদিন দ্য প্যাকেজ। শুক্তো, এদিকে একটা ভেজ কিছু ছানার ডালনা টাইপের, ডাল, মাটন, লুচি, বেগুনি, দারুণ দারুণ। ইনিশিয়ালি যে জিনিসগুলো বলেছিলাম তার বাদেও এসছে চাটনি, পাঁপড়, মিষ্টি দই। বিরাট অ্যারেঞ্জমেন্ট, মানে এই পরিমাণ খাবার দুজনে খেয়েও শেষ করা খুবই চাপের বিষয়। এই রেস্তোরাঁটির থালিতে আমরা যা খেলাম অনবদ্য লেগেছে, রান্না ভালো। সপ্তপদীতে খাবার আরও ভালো ছিল, বাট এটাও মন্দ নয়। আমাদের টোটাল 900 টাকা মতো বিল হলো, কিন্তু তাতে দুজন মানুষ আমরা খেলাম ঠিকই, তিনজনও অনায়াসে খেয়ে নেওয়া যায়। রান্না, ব্যবস্থাপনা, ভিতরের সাজসজ্জা, লোকজনের ব্যবহার সব দিকেই ভালো। এই পাড়াটাই আমার কাছে একটা নতুন আবিষ্কার হলো। কাল তৃষা এখান থেকে টুকটাক কিছু জিনিস কেনাকাটিও করেছে, এই দোকানটিও ভালো। খাওয়া দাওয়া শেষে আমরা রওনা হয়েছি এখন খাজা কিনতে গাঙ্গুরামস। এই সময়টা তুলনামূলকভাবে খালি থাকে। এখন দেখুন কেউ নেই, এই সময় কেনাটা ইজি। আপনি সকালে বা বিকেলে এলে এখন 1 ঘন্টা মিনিমাম লাইন দিতে হয়। গাঙ্গুরামস এরম খালি ভাবাই যায় না। এনাদের স্পেশাল সেই মশলা খাজা, ঘিয়ের খাজা, তেলের খাজা। দেশি ঘির খাজা 500, সানফ্লাওয়ারেরগুলো 300, সুগার ফ্রি 300, সানফ্লাওয়ার খাজা হচ্ছে আর একটা দেখছি টাইপ আছে 250। ওনারা সুন্দর এরম প্যাকেজ করে দিয়ে দেয়। এনাদের ওভারঅল ব্যবস্থাপনা, যতবার নিয়ে গেছি লোকেও সুখ্যাতি করেছে। আজকে আমাদের সেকেন্ড ডে, ফেরার দিন চলে এলো। আর কয়েক ঘন্টা পর ফিরে যাব। তার আগে একটু সমুদ্রের ধারে বসে বসে ঢেউ গুনছি। এই মোমেন্টটা খুব ভালো লাগে, মানে পুরীতে যখন আসছি সেই সময়টা খুব ভালো লাগে। যেদিন ফিরে যাব সেদিন খুব খারাপ লাগে, মানে সেই ছোট থেকে পুরী অনেকবার আসা, কিন্তু আজও পুরী থেকে যখন ফিরে যাওয়ার দিন আসে তখন মনে হয় যেন মনের কোণে কোথাও একটা জমা মেঘ। তো যেটা ভাবছিলাম যে এখন নীলাদ্রি, প্রপাত বা এই সোনার বাংলা লাইনে প্রচুর কিন্তু এরকম চেয়ার সিস্টেম রয়েছে। আপনারা বিকেলে বা সকালে যখন ইচ্ছা এসে বসতে পারবেন। প্রচুর এরকম ডাব, তারপরে টুকটাক খাবার টাবার বিক্রি হচ্ছে, যেটা আপনারা অ্যাভেল করতে পারেন। এছাড়াও এই এরিয়াটা আস্তে আস্তে এখন জমজমাট হচ্ছে। আগে তো স্বর্গদ্বারটাকে ঘিরেই সব কিছু ছিল, এখন আস্তে আস্তে সেটা পিছিয়ে এই দিক পর্যন্ত চলে এসছে। স্বর্গদ্বারটা আরও অনেক ভিড়। এই দিকটা আমার মনে হয় এখনও ভিড় হলেও কিছুটা পরিমাণে বসে রিল্যাক্স করার জন্য এই জায়গাটা কিন্তু একদম বেস্ট। সেটাই। আর দেখুন আমরাও যে বসে আছি, আগে কি মনে হতো, যেটা তৃষা বলছে যে লাইট হাউসের এখানে যেন জনমানুষ্যহীন ছিল, কেউ নেই। সেই মিষ্টি বিক্রেতারা ঘুরছে, ওদিকে বাচ্চাদের খেলবার নানা রকম ব্যবস্থা। আর সমুদ্রটা এবার তুলনামূলকভাবে অনেক পরিষ্কার দেখলাম, এত সুন্দর লাগছে। ওদিকে একটা টার্টেল এসছে, গিয়ে দেখা যেতে পারে। উল্টো দিকে হোটেল প্রভুপাদ। বিকেলের যে ভিউটা, সেটা যদি আপনি তুলনামূলকভাবে দেখেন, হোটেল সোনার বাংলার 50%ও নয় সৌন্দর্য হিসেবে। আর এনাদের মজা হচ্ছে, এনাদের যেগুলো ফ্রন্ট সি ফেসিং রুম, ওই যে সামনের রুমগুলি,
এখানে বারান্দাগুলো একদম ছোট্ট, মানে বারান্দায় বসে আলাদা করে বিরাট কিছু এনজয় করবার নেই। আপনাদের ওই সামনের মানে ভিউটা ক্লিয়ার, এটাই পাও না। মানে কিছু ভালো হোটেল, ধরুন এর পাশেরই যে হোটেলগুলি, সেগুলো দেখুন একটা ডেডিকেটেড সুন্দর ব্যালকনি আছে, বাট এখানে কিন্তু সেই বিষয়টা অতটা নেই। সকালে আলাদা করে মেনশন করে নিই, বাট হ্যাঁ এনাদের কিন্তু নিজস্ব পার্কিং আছে এই হোটেলের সামনেই। আলো জ্বলে যাওয়ার পর কিছুটা এরকম লাগছে আশপাশটা। বিল্ডিংটা বাইরে থেকে দেখতে সুন্দর, বাট ওই আর কি, আপনি যদি সোনার বাংলা বা ওদিকে ড্রিমল্যান্ডেরও এক্সটিরিয়ারটা দেখেন, সেই তুলনায় অর্ডিনারি লাগে। আর বাইরেটাই পুলের জায়গাটা এরকম কিছু আলো দিয়ে সাজানো, আর ভিতরে ওনাদের রিসেপশনের অংশটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের একটু দেখাই, এই দেখুন এইরকম কিছুটা রেস্তোরাঁ, এখানে পুরীর মন্দিরের একটা চিত্র অঙ্কন করা, খুবই সুন্দর। লবিটাও কি সুন্দর লাগছে না? বেশ অন্যরকম সাজানোটা। আমাদের ঘর তো ফার্স্ট ফ্লোরে। ভালো পুরীর সমুদ্র সৈকতে 2 দিন ছুটি কাটালাম, এবার ছুটি শেষ হওয়ার পালা। ওই যেরকম তৃষা বলল, পুরীতে আসার সময় ঠিক যতটা আনন্দ হয়, পুরী থেকে ফেরার সময় মন ততটাই বিষণ্ণ হয়ে পড়ে। মনে হয় আপনি 2 দিন থাকুন কিংবা 4 দিন, সমস্ত সময় কম পড়ে যায়। পুরীর এই মেরিন ড্রাইভ রোড, আলো ঝলমলে একটি সন্ধেবেলাকে ছেড়ে আমাদের সেদিন চলে যেতে হলো পুরী স্টেশনে। রাত্রিবেলা আমাদের এখান থেকেই ট্রেন ছিল শালিমারের উদ্দেশ্যে। যে জগন্নাথ এক্সপ্রেস করে আমরা কলকাতা থেকে পুরী এসছিলাম, সেই গাড়িটি করেই আবার ফিরে যাওয়া। আমাদের ফেরার ট্রেনেও কিন্তু 2 এসিতেই টিকিট ছিল। ওভারঅল এবারের পুরী ঘুরে আমরা দারুণ এনজয় করেছি। আশা করি আমার সঙ্গে এই শেষ 2 এপিসোডে পুরী ঘুরে আপনারাও ইকুয়ালি এনজয় করলেন। যদি আজকের কাজ ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।